نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين দিরাশ্রম ইসহাক রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মরহুমদের রুহের মাগফিরাত কামনার্থে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, রাত অনেক হয়ে গেছে, লম্বা কথা বলবো না। আমি যে বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করতেছি এটা হলো মুমিনের সফলতা কোন পথে। আলোচ্য বিষয় মুমিনের সফলতা কোন পথে। আসুন কোরআন সুন্নাহ কি বলে। আল্লাহ বলতেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নিশ্চয় মুমিনরা সফল, তবে কোন মুমিনরা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু হুজুর সাথে নামাজ পড়ে। যারা কি করে? খুশু হুজুর সাথে নামাজ পড়ে, তারা সফল। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অহেতুক ফালতু কাজ থেকে, শিরিক বিদআত কুফরি কাজ থেকে বিরত থাকে, তারা সফল। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায় করে তারা সফল। আল্লাহ পাক এখানে কোনো জায়গায় কিন্তু বলেন নাই যে যারা নেতাদের সামসামি করে তারা সফল। হ্যাঁ, যারা জাহাঙ্গীর আলমের সামসামি করে তারা সফল। ওই হুজুর সফল যে জাহাঙ্গীর আলমরা ঠিকঠাক সামসামি করে আর টাকা পয়সা নিতে পারছে। এটা আল্লাহ বলছে? হ্যাঁ, এরা এখন দেখবেন যে জাহাঙ্গীর আলমরে বাদ দিয়ে অন্য আলমরে ধরবে। এক আকমও গেছে, আরেক আকমরে ধরবে, সামসামি করবে। এরা, এদের জায়গাটাই সামসামি করা। সমাজ পরিবর্তন হবে না তো, রাষ্ট্র পরিবর্তন হবে না, কোনোভাবেই হবে না যদি এই আপনারা নিজেরা পরিবর্তন না হয়। দেখেন, আমি এই রাজনীতি কি বলে, রাষ্ট্রনীতি, এগুলো নিয়ে এমন লোকেরা কথা বলে যারা মনে করেন যে রাষ্ট্রনীতি কি, রাজনীতি কি, ইসলাম কি বলে কিছুই জানে না, অথচ এগুলো নিয়ে কথা বলে। এখন সমস্যাটা কোথায়? আমাদের যে জায়গাটাই মূল সমস্যা। দেখেন, আজকে আমরা কিছুক্ষণ আগেও কথা বলে আসলাম ওখানে। আমি আজকে ওই গদবাধা আলোচনা, গদবাধা ওয়াজ করব না। অনেক তো ওয়াজ শুনলেন। ওই যে কিছুক্ষণ আগেও একটা প্রোগ্রামে মৌচাক বলে আসলাম। দেখেন, আমাদের প্রবলেমটা কোথায়? আমরা 7 মাস আগে, বেশি দিন হয়নি, এই যে উনি বক্তব্যে বললো যে আমাদেরকে বেরি পড়াইলো, ডান্ডা বেরি নিয়ে গেল। আমি তো অনেক এই রাস্তা দিয়ে প্রিজন ভ্যানে কোর্টে যাইতাম আর কাশিমপুর যাইতাম। এটা আমি অনেক তাকায় তাকায় গাজীপুরবাসীরা দেখতাম, ওই ছোটো ছোটো ছিদ্র দিয়া। এটা তো আমার প্রায় ডেইলি রুটিন ছিল। এদিকে আমার পৃথিবী দেখা এতটুকু, আমাদের 3 বছরের পৃথিবী দেখা কতটুকু, যে ওই যে ছিদ্রটা দিয়ে এদিকে যাইতাম আর দেখতাম। আমি আপনাদের কি বলি যে মুমিনের সফলতার পথ
খুশু খুজুর সাথে নামাজ পড়া। আগে বোঝার চেষ্টা করে, খুশু খুজুর সাথে নামাজ পড়া, এদের সামনে রমাদান আসতেছে, রমাদানের রোজা রাখা, অর্থাৎ আল্লাহর হুকুম পালন করা। কার হুকুম? আল্লাহ। আচ্ছা, যদি জাহাঙ্গীর আলমের হুকুম আর আল্লাহর হুকুম দুইটা বিরোধ হয়, তাহলে কার হুকুম মানতে হবে? আল্লাহর হুকুম। বলেন কার হুকুম? আল্লাহর হুকুম। যদি আপনি জাহাঙ্গীর আলমের হুকুম মানেন, আপনি ইমাম সাহেব হইতে পারেন, খতিব সাহেব হইতে পারেন, জনগণ আপনারে মূল্যায়ন করবেন। হাদিয়া দিয়া জাহাঙ্গীর আলম আমাদের হুজুরদেরকে এমন অবস্থায় নিছিল যে ওই আপনার হাসিনা যখন চূড়ান্ত জুলুমের সময় শুরু করছে, সারা দেশে আন্দোলন হয়েছে। আমি গাজীপুরে একটা মাদ্রাসা করছিলাম, আমি ওখান থেকে আন্দোলনের ডাক দিছিলাম। সর্বপ্রথম আমার বিরোধিতা যারা করছে রাজনৈতিক নেতাদেরও আগে হুজুররা। আমি বলছিলাম কেউ যদি না দাঁড়ায় আমি একলা দাঁড়াবো। কিন্তু আমি দেখছি যে সুবহানাল্লাহ, মানে আমি যেটা পাইছি যে জাহাঙ্গীর আলম সিস্টেমে টাকাগুলো হুজুরদেরকে হাদিয়ার সিস্টেমে হোক কিংবা বেতন ভাতা বাড়ায়া হোক, সিস্টেমে ওই হুজুরদেরকে তার আয়ত্তে নিয়ে গেছে। আমি ওই দিন বুঝতে পারছিলাম যে তার আয়ত্তে কিন্তু চলে গেছে এই লোকগুলো। সে চাইলে ওই হুজুরগুলো কথা বলবে, আর না চাইলে আন্দোলন জীবনেও করবে না। এই অবস্থাটা হয়ে গেছে প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ। এই জন্য দেখেন আমরা এই কথাগুলো কেন বলি জানেন? রাষ্ট্রের কথা কিংবা এই জনগণের কথা, এই উম্মার কথা কারা বলবে? বলেন না, 7 মাস আগে এত নির্যাতনের শিকার হইলাম, এত এত ছাত্র জনতা জীবন দিল, এত এত বাচ্চারা জীবন দিল, স্কুলের মাদ্রাসার ছেলেপেলেরা জীবন দিল। আজকে 7 মাস যেতে পারে নাই, আজকে রাস্তাঘাট কোনো জায়গায় কোনো নিরাপত্তা নাই। কি সমস্যা? আজকে রাস্তাঘাটে নিরাপত্তা নাই, এগুলো বলবে কি? আজকে রাস্তাঘাটে আমি আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত। কেউ বলতেছে দ্রুত নির্বাচন দেন, নির্বাচন দিলেই মনে হয় আমরা সব ঠিক করে ফেলবো, জান্নাত কামাই ফেলবো, জান্নাতের মধ্যে ঢুকাই দিব। এক একজনের এক এক বক্তব্য। কেউ বলতেছে আমরা সংস্কার, শোনেন, কেউ বলতেছে আমরা সংস্কার করে উড়াইয়া ফেলবো, একেবারে সব সংস্কার করে ফেলবো। আমরা তো সব গোড়ার ডিম দেখতেছি, এই জাতি তো দেখতেছে অনেকদিন যাব। প্রিয় ভাইরা আমার, কথাগুলো কষ্টে বলতেছি, শুনেন। এই জাহাঙ্গীর আলম কয়েকদিন আগে একটা বক্তব্য দেখলাম তার, যে আমাদেরকে যদি ঠিকঠাক মতো বাসায় থাকতে না দেওয়া হয়, রাত্রেবেলায় আমরাও কাউরে ঠিকঠাক মতো ঘুমাইতে দিব না। বলছে কি বলে নাই? 4 দিন আগে, আল্লাহ মাফ করুক, সাধারণ মানুষ তো আছেই, এই হুজুররা সহ এই জাহাঙ্গীর আলম রেলে নাচানাচি করে নাই? এই চাটুকারি তার চামচামি করে একজন রাজনৈতিক নেতাকে এমন স্বৈর শাসক কিংবা জালিম পর্যায়ে আপনি আমি উঠাই দিছি। দেখেন, আপনার এই কথা বললেও আমি বলবো, আপনার ভালো লাগলেও বলবো, না লাগলেও বলবো। আমি এমন মানুষ, কেউ এসে ঠেলাইলেও বলবো, কেউ এসে বারণ করলেও বলবো, কেউ ঠিক বললেও বলবো, না ঠিক বললেও বলবো। শোনেন, আমি গাজীপুরে নিজে বক্তব্য, আমার মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে ওয়ারলেস গেটে আমার মাদ্রাসা ছিল, আমি আন্দোলনে গেছি, এই জন্য আমার মাদ্রাসা তালা মেরে দেওয়া হয়েছে, আমাকে কারাগারে নেওয়া হয়েছে। এগুলো জানে না মানুষ? গাজীপুরের উলামায়ে কেরাম জানে না? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য বলি, শুনেন, কথা মনে রাখতে হবে। আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের পুরো পৃথিবী যদি ঠিক হতে হয়, আগে আমাদের নিজেদের ঠিক হইতে হবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ততক্ষণ পর্যন্ত কোনো জাতিকে আল্লাহ পরিবর্তন করেন না যতক্ষণ না সেই জাতি পরিবর্তন হয়। তা জাতির পরিবর্তন কি? জাতির পরিবর্তন হওয়ার মানে কি? জাতি দেখতেছে এই বিগত 50 বছরে, আপনারা যারা মুরব্বী আছেন, দেখা শেষ। আমাদেরও 15-20 বছর যাবৎ আমরাও দেখতেছি, এই দল বলেন, ওই দল বলেন, এটা জাস্ট আমি দল করি, আমি এই দলের পক্ষে বলি, ব্যাস আমি এটা বলতেই পারি, আমি এটা বলতেই পারি। কিন্তু বিশ্বাস করেন বা না করেন, এটাই সত্য যে এই দল আর ওই দল, এই সংস্কার আর ওইটা, যাই বলেন, শান্তি, মুক্তি, কামিয়াবি পাইতে হলে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হবে। আজ হোক কাল, এটা বুঝবেন। আপনি সমাজে বসবাস করেন না, আপনার নিজের যখন নিরাপত্তা থাকবে না, আপনার সন্তানের যখন নিরাপত্তা থাকবে না, তখন আর দলের দালালি চলবে না। তখন আপনিও চিন্তা করবেন, হাই হাই রে, কি হচ্ছে? এখন তো আমার দলই ক্ষমতায়, কিন্তু হয়েছেটা কি? আমার সরকারি ক্ষমতায়, হচ্ছেটা কি? বুঝবেন তখন। যদি না বুঝেন যে নিজে তো আমি বুলেট প্রুফ গাড়ি কিনবো, প্রয়োজনে অস্ত্রের লাইসেন্স করব, নিজের খায়াসা। শুনেন, এই দেশে তথাকথিত গণতান্ত্রিক রাজনৈতিকগুলোর, আল্লাহ মাফ করুক, বেশিরভাগ হলো পকেট আর প্যাডের ধান্দা ছাড়া কিচ্ছু নেই। জাতি নিয়ে চিন্তা, উম্মা কেন্দ্রিক চিন্তা খুব কম মানুষের মধ্যে আমি পাইছি। উম্মা কেন্দ্রিক চিন্তা আসলে আমাদের কি করা দরকার? আমরা যারা জাতীয় নেতৃত্ব দিতে চাই,
জাতীয় পর্যায়ে যদি নেতৃত্ব দিতে চাও, জাতির পালস বুঝতে হবে। এই জাতি ইসলামকে ভালোবাসে, এই জাতি কাকে ভালোবাসে? সুবহানাল্লাহ, ইসলামকে ভালোবাসেন না আপনারা? তো ইসলামের পালস যদি না বোঝা যায়, আল্লাহকে নিয়ে কটূক্তি করতেছে, আপনার বক্তব্য নাই, আপনি কিভাবে নেতৃত্ব দিবেন? রসুলকে নিয়ে কটূক্তি করতেছে, আপনার কোনো বক্তব্য নাই, আপনি কিভাবে মুসলিমদের নেতৃত্ব দিবেন? আপনাকে সামনাসামনি কিছু বলবেন আপনি বড় কেউ, কিন্তু আড়ালে ঠিকই বলবে যে এই লোকটা ইসলামের পক্ষে না। ঠিকই ঠিক না? অতএব আমি যে কথা বলতেছি, মুসলমানদের সফলতা এটা এমন এক পথে, যেই পথে চাটুকারিতা নেই, যেই পথে দালালি নেই, যে পথে চামচামি নেই, যে পথে গুজামিল দেয় নাই। সুস্পষ্ট বক্তব্য, কথা একবারে ক্লিয়ার থাকবে। আমি আল্লাহর পক্ষে, আমি দ্বীনের পক্ষে, আমি নামাজের পক্ষে, আমি ঈমানের পক্ষে। আমার আল্লাহকে কেউ কিছু বললে, আমার রাসূলকে কেউ কিছু বললে, সে যেই হোক আমি বরদাস্ত করব। কোন মানুষ আমাকে পছন্দ করবে, কে করবে না, এগুলো জীবনেই চিন্তা করি না, আল্লাহ মাফ করুক। আমরা ভক্তদের ভক্ত না, সেলিব্রিটিজমে বিশ্বাসী না। এই যে এই কি বলে, আমার সেলিব্রিটিজম ঠিক থাকবে কি থাকবে না, অমুক দল আমারে পছন্দ করবে কি করবে না, জনগণ আমার কথাটাকে কিভাবে নেবে। শুনেন, আগে তো হলো আমি সঠিক বলতেছি কিনা। আল্লামা হোসেন কাসিমি রাহিমাহুল্লাহ একটা কথা বলতেন যে আপনি যদি সঠিক বলে থাকেন এবং মানুষ ভুল বুঝে, তাইলে সেই ক্ষেত্রে আপনার করণীয় হলো আপনি ইস্তেকামত থাকবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি তো সঠিক বলছি, আল্লাহ তুমি মানুষকে বোঝার তৌফিক দাও। আর যদি আপনার বক্তব্যে মানুষ বিভ্রান্ত হয়, তাহলে সেখান থেকে ফিরে আসবেন, সুস্পষ্টভাবে তওবা করবেন যে আমি ভুল করে ফেলছি, আমার এটা বলা ঠিক হয় না। ব্যাস, এই খোলামেলা অবস্থানটা থাকা চাই। আমি বলি আপনাদের গাজীপুরের বক্তব্যের কারণ দেখায় আমাকে গ্রেফতার করানো হয়েছে। গাজীপুরের গাছা একটা জায়গায় বলছিলাম যে ইসলামের বিরুদ্ধে গেলে আমি আল্লাহকে মানি না, সরি আল্লাহর বিরুদ্ধে গেলে আমি কোনো নেতা নেত্রী এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী মানি না, ইসলামের বিরুদ্ধে গেলে, আল্লাহর বিরুদ্ধে গেলে, কোরআনের বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতিকে মানি। এই কথা বলছি, এই কথা বলার কারণে বলছে গ্রেফতার করছে। বাস্তবে এই কথা বলার কারণে গ্রেফতার করে নাই, গ্রেফতার করছে কেন? মোদী বিরোধী আন্দোলনে শরীক হয়েছে। এটা জাতিকে একটা আইওয়াশ দেখাইছে, আইওয়াশ জাতিকে বুঝাইছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই জাতি যদি সফলতা চায়, 7 মাস হয় নাই, এতগুলো ছাত্র জীবন দিল, এতগুলো হাফেজ, এতগুলো আলেম জীবন দিল, এখনো গাজীপুরে কেন মারামারি হয়? এখনো গাজীপুরে কেন আমাদের ভাই শহীদ হয়ে যায়? কাহিনী কি? কাহিনীটা কি? কাহিনী একটাই, আমি আপনি আমরা এখনো পর্যন্ত আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, জাতির জন্য কিছু করতে পারিনি। আমরা যদি এই চিন্তা থেকে, ব্যক্তিগত চিন্তা, দেখেন আল্লাহ পাক আপনাকে আলেম বানিয়েছে, আল্লাহ পাক আপনাকে একটা নেতৃত্বের স্থানে বসাইছে ব্যক্তিগত খায়াসাতের জন্য না, ব্যক্তিগত চিন্তা করবার জন্য না। ব্যক্তিগত চিন্তা করবার জন্য কারো আলেম হওয়ার দরকার নেই, ব্যক্তিগত পকেটে দান্দা করবার জন্য কারো বড় নেতা হওয়ার দরকার নেই। বলে তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, আল্লাহ বলেন প্রত্যেক নেতৃত্বস্থানীয় ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করব, নিয়ামত প্রাপ্তকে জিজ্ঞাসা করব। কি জিজ্ঞাসা করবে আল্লাহ? আপনি কি আপনার অধীনস্থদের সাথে সঠিক ব্যবহার করলেন কিনা? আপনি কি আপনার অধীনস্থদের সাথে ইনসাফ করলেন কিনা? আপনি কি আপনার অধীনস্থদেরকে কোরআনী শিক্ষা দিলেন কিনা? আপনি কি আপনার অধীনস্থদেরকে খাদ্য, পানীয়, বস্ত্র এগুলোর ব্যবস্থা করলেন কিনা? প্রত্যেকটা ব্যাপার। আজকে 7 মাস আগে যারা আমরা এইসব কথাবার্তা বলেছি, আজকে কি জবাব দিব? ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, সুদূর ফুরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খায় মারা যায়, আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দিব? তো 7 মাস এত জাতির রক্ত, গাম, শ্রম, আন্দোলন সব দিয়া আমরা রিমান্ডের, নির্যাতন, জেল, জুলুম, মামলা, হামলা সব স্বীকার করে হাসিনার পতন ঘটে, আরেকটা সরকার গঠন করলো, আসলো। 7 মাস যেতে পারে নাই, আমার বোন কেন দূষিত হচ্ছে? আমার মা কেন দূষিত হচ্ছে? গাজীপুরের রাস্তাঘাটে কেন বের হওয়া যায় না? কেন বের হওয়া যায় না? আপনি যে আপনার বেতন নিচ্ছেন, আপনি প্রশাসনে চাকরি করতেছেন, আপনার দায়িত্ব তো ছিল আপনি এই রাষ্ট্রের জনগণের নিরাপত্তা দেয়া। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকে এই যে নিরাপত্তা ব্যর্থতা, এই যত কিছু দেখছেন, বুঝেন বা না বুঝেন, সামনে ঠিকই বুঝবেন যে হুজুররা কি বলতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সকল রাজনৈতিক নেতা বলেন কিংবা সাধারণ মানুষ সবাইকে বলি, ভাই কোরআনের কথা ভালো নাও লাগতে পারে, কিন্তু কিছু করার নাই। আজকে হোক কালকে হোক বুঝবেন
এই দল ওই দল বদলা বুদ্ধি হইতেই থাকবে, শান্তি মুক্তি কামিয়াবি আসবে না কোরআনের পথে যতদিন আমরা ফিরে না যাব। এই পথ কোনটা? রাষ্ট্র ব্যবস্থায় কোরআন সুন্নাহ আমাদের লাগবেই। রাজি আছেন ইনশাআল্লাহ? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লি। আল্লাহ বলতেছেন যে এই দিনকে আমি সমস্ত দিনের উপর বিজয়ী করবার জন্য পাঠাইছি। সুবহানাল্লাহ। এই দিনকে আমি সকল দিনের উপর কি করার জন্য পাঠাইছি? বিজয়ী করবার জন্য পাঠাইছি। ও প্রিয় আলেম সমাজ, যাবারে গিয়া ঘুরঘুর করবার জন্য আপনাকে পাঠাই নাই। আপনি কষ্ট নিতে পারেন, এখন নতুন করে আরেক জাহাঙ্গীর বাবা বানাবেন না, বানায়েন না। শুনেন, বর্তমান সমাজের কালচার এত বাজে হয়েছে, আলেমরা পর্যন্ত, সাধারণ মানুষ পর্যন্ত বিচারের জন্য নেশাকুর মদখুরের কাছে যায়। সমাজের দরবার করে বাটপার, মদখুর, জিনাকুর, পায়ের উপরে পা তুলে এমনি দরবার করতেছে। খায় নেশা করে, মদ খায়, নেশা করে, গাঁজা খায়, সুদ খায়, ঘুষ খায়, সবাই জানে। তারপরে সবাই মিলে দরবারে বসছে, ও পায়ের উপর পা তুলে আলেমদের সামনে বসে দরবার করতেছে। হঠাৎ করে ওমা এক মেয়েকে তালাক দিয়ে ফেলছে ছেলে, এটা নিয়ে দরবার। হঠাৎ করে ফয়সালা হয়েছে যে ঠিক আছে, এটা তো সারাসারি হয়েই গেছে, শেষ। এমন সময় একটা বাচ্চা কান্না করতে শুরু করছে, ছোট বাচ্চা। নেতা বলতেছে, আরে ছোট বাচ্চারা কান্দে দিছে, এখন কেমনে এটা শেষ দেশ করি? আচ্ছা মিলাই দেন। আরে এটা তো 3 বার বলে ফেলছে, ইসলামে তো শেষ, কিন্তু ওই জাহেল তো জানেই না এটা যে শেষ, আর জোড়া লাগানো যাবে না। ওই জাহেল কি বলতেছে, আরে ছোট বাচ্চারা কান্না করতেছে, এই সম্পর্কটাকে শেষ করা যায়? মিলাই দিচ্ছে। আরে উচিত তো ছিল ওই জায়গায় একজন সচেতন মুফতি আলেম থাকবে, কিন্তু হচ্ছেটা কি, ওই মুফতি, ওই আলেম, ওই বক্তা সব জাহাঙ্গীর বাবার দরবারে। তো তারে মানবে কে? আপনাকে তখন মানবে যখন আপনি গায়রতওয়ালা হবেন, ইজ্জতওয়ালা হবেন, সম্মানওয়ালা হবেন। আর এই নেতা তো আমার পিছনে ঘুরবে, এই সমস্ত দুনিয়াবি চিন্তাধারার কোটি কোটি টাকাওয়ালা আমার পিছনে আসবে, আমি নেতার পিছনে যাব। তখন এই সমাজের মধ্যে আলেমদের ইজ্জত তৈরি হবে, সম্মান তৈরি হবে। উলামায়ে কেরামের কাছে মানুষ আসবে, আল্লাহ রসুলের কাছে, সাহাবায়ে কেরামের কাছে। মসজিদে নববীতে সাধারণ মানুষ যাইতো না? উলামায়ে কেরামের কাছে, সাহাবায়ে কেরামের কাছে আল্লাহ নবী মসজিদের মধ্যে বসে দরবার করতেন, মসজিদের মধ্যে বসে জিহাদের কথা বলতেন, সামাজিক যত ধরনের সমস্যা সব সমাধান করতেন মসজিদে। এই মসজিদ থেকে এখন এগুলো আওয়ামী লীগ অফিসে কিংবা বিভিন্ন অফিসে কেমনে গেছে? ওখানে গিয়ে মদ খাইলেই যে বেড়া চিন্তা করে না, এবারে দরবারের মধ্যে ঘুষ খাইলে চিন্তা করবো। কিন্তু মসজিদে বইয়ে কি মদ খাওয়া যাবে? মসজিদে বইয়ে মিশা কথা বলে কিন্তু একটু ডর আছে, ঠিক না? কথা কারো ভালো লাগুক বা না লাগুক, বুঝার চেষ্টা করেন। আমাদের সমাজের এই অবক্ষয়গুলো, সামাজিক এই লাঞ্ছনাগুলো কোত্থেকে আসছে এই জন্য যে আমরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে চাকুকারিতার সামসামি দিয়ে ভরপুর হয়ে গেছে। রন্ধ্রে ওই যে এলাকার ওয়ার্ডের মধ্যে এক নেতা, সে হঠাৎ করে আসতেছে, 5-7 জন বৈশা চা খাচ্ছে দোকানের মধ্যে। হঠাৎ করে নেতা আসছে, এই ভাই আসছে, ভাই, এই ভাইয়ের বিছানা, এই চারটা একটু ইয়ে করে দে, এই ভাইকে একটু ছা দে, এই ভাই আসছে, ভাই। কিন্তু এই ভাই যে সুদখোর, এই ভাই যে মদখোর, এই ভাই যে দুর্নীতিবাজ, মানুষের জমি দখল করে নিয়ে যায়, এটা সবাই জানে। কিন্তু ভাইকে কি করতেছে? এই ভাই আসছে। তখন ওই ভাই তো গদগদ হয়ে আছে, একটা বৈশা চার উপরে তুলে খাবে। তা তোমাদের কি অবস্থা? তো এই যে আপনি এই সামসামিটা করলেন, ওয়ার্ড থেকে শুরু, এরপরে ইউনিয়ন ওয়ার্ডের যেগুলো আছে সামসা, এগুলো ইউনিয়নের নেতাদের চামচামি করে, ইউনিয়নের নেতারা থানার নেতারে চামচামি করে, থানার নেতারা জেলার নেতারে চামচামি করে, জেলার নেতারা বিভাগের নেতাদেরকে চামচামি করে। এই যে চামচামি শুরু, এরপরে সর্বশেষ যে আপা থাকে, আপা মানে হাসিনা আপা বা যে আপা থাকে, এই আপা বড় যেটা থাকে এটা হলো জি আপা, হেলো আপা, খাইছেন আপা, বইছেন আপা, শুইছেন আপা। এখন আপা আলেমদেরকে মারলেও সবাই কয় জি আপা, ঠিক করছেন আপা। আপনি আলেমদেরকে দরপা করার সময়ও জাহাঙ্গীরের পক্ষে থাকলেন, মানে আপনি ওই আলেমদেরকে গ্রেফতারের পক্ষে ছিলেন। মানে কি? কারণ জাহাঙ্গীর তো হাসিনার পক্ষে ছিল। তো জাহাঙ্গীর যদি হাসিনার পক্ষে হয়, আপনিও জাহাঙ্গীরের পক্ষে। মিলাই দেখেন তো, আপনিও কার পক্ষে? মিলাই দেখেন না। ও লাগতেছে গায়ে, লাগলেও কিছু করার নাই, কিন্তু আপনাকে বুঝতে হবে, আপনি যদি পরিবর্তন না হন, এই সমাজের উলামায়ে কেরাম চেষ্টা করলে, এই সমাজের সাংবাদিকরা চেষ্টা করলে, এই সমাজের খতিবরা চেষ্টা করলে পুরা সমাজকে, রাষ্ট্রকে পরিবর্তন করা সম্ভব। এই নেতাদেরকে পরিবর্তন করা সম্ভব। চামচামি করবেন না। যে নেতা লুটতরাজ, দুর্নীতিবাজ, ভণ্ড, তাকে মুখের উপর বলে দিবেন। আপনি ভণ্ডামি করা বন্ধ করবেন,
আপনি এই দুর্নীতি বন্ধ করবেন, সমাজে জুলুম বন্ধ করবেন, নাহলে আপনার নেতৃত্ব আমরা মানি না। আপনি কোরআনের বিপক্ষে অবস্থান নেবেন, আপনার নেতৃত্ব মানবো, এটা হইতে পারে না। যদি এইভাবে বলতে পারেন, বিশ্বাস করেন সমাজটা সুন্দর হবে। আরে যত বড় নেতা বলো, ইসলামের বিরুদ্ধে কথা বললে সাথে সাথে বলবেন আপনার নেতৃত্ব আজকে থেকে মানলাম না, যেই দলেরই হোক। বলার সাথে সাথে ওই লোকটার মধ্যে একটা আমি কি করলাম, আমার লোকেরা আমাকে মানে না, ব্যাস এই লোকটা একটা সৎ পথে চলে আসার সুযোগ তৈরি করে দিলেন আপনি। আর আপনি যদি চাটুকারিতা করেন, হ্যাঁ ভাই ঠিকই বলছেন, হুজুররা বেশি বুঝে, ব্যাস আপনিও দালাল, আপনার নেতাও সন্ত্রাস। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল মুমিন তারা যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে। সফল মুমিন তারা যারা ফাহিশা কাজে জড়ায় না। যারা কি করে না বলেন না, যারা কি করে না, ফাহিশা কাজে জড়ায় না। দেখেন, আমি কিন্তু আবার মাইন্ড করিয়েন না, সবাই তো চামচা না। আলহামদুলিল্লাহ অনেক আলেম তো গাজীপুরে আছে যারা কিনা রক্ত দিয়েছে, যারা কিনা হকের পক্ষে থেকেছে, আছে, এমন নাই যে তা না। কিন্তু আলেম বলেন গাইরে আলেম বলেন, আমরা যদি চাটুকারিতা চামচামি বন্ধ না করতে পারি, সমাজ সুন্দর হবে, সফলতা আসবে। এরা কাজ করিয়েন, আপনাদেরকে বলে যাই, এই যে দেখতেছেন না ডাকাতি, চিন্তায় সব বন্ধ হয়ে যাবে। আমারে আল্লাহ মাফ করুক, যদি আবারও সরকারের রোশানলে পড়ি, আমি পড়লাম, তবু আমি বলে যাই, এটা বিকারুন্নেসা নিউজ কল নাকি কোন মেয়েরা দেখলাম, আজকের জনকন্টেন্ট নিউজে দেখলাম, সুবহানাল্লাহ, এরা বলা শুরু করছে আমরা ধর্ষণের ক্ষেত্রে, ইফতিজিং এর ক্ষেত্রে ইসলামী আইন চাই। সুবহানাল্লাহ, এই যে আস্তে আস্তে বলা শুরু হয়েছে। এটা আপনাদেরকেও বলি, যদি কোনোটা সাদাবাজি বা চুরির মধ্যে জড়াইয়া যায়, ধরতে পারেন কোনো চুরকে, যান, যেহেতু এখন মব চিল্লাইতেছে, দেশেও আইন নাই, প্রশাসনও ব্যবস্থা নেয় না, এগুলো ধরে হাত কেটে দেবে, পারবেন ইনশাল্লাহ। আর যদি ডাকাত ধরতে পারেন উল্টা দিক থেকে, কোরআনে উল্টা দিক থেকে হাত পা কেটে দেবে। যা আমার নামে মামলা যদি হয়, আপনার কোন নামে, আমার নামে হইল, হুকুমের আসামি হিসেবে হইলে হোক, কিন্তু ডাকাতিরা বন্ধ হোক। আর প্রশাসনকে বলি, যাদের কাছে আমার এই বক্তব্য যাচ্ছে, দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, পুরাত নদীর তীরে যদি কুকুর না খেয়ে মারা যায়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আজকে বাংলাদেশে চুরি চিন্তায় ডাকাতি হচ্ছে, আমার মা আমার বোন ধর্ষিত হচ্ছে। আপনার যদি জবাব দেওয়ার ভয় না থাকে, 5ই আগস্টের আগের পরিণতি বরণ করবার জন্য তৈরি হয়ে যান। আমরাই আমাদের নিরাপত্তা দিব, আমরাই আমাদের নিরাপত্তা দিব ইনশাআল্লাহ। অতএব প্রিয় হাজিরিন, প্রিয় গাজীপুরের মুসলমান, কথাগুলো একটু করা হয়ে যাচ্ছে, কষ্টে বলতেছি। আরে আমাদের আকবিররা, আমাদের আসলাফরা, মুহাম্মদ বিন কাসিম, সুলতান মাহমুদ গজনবী, উনারা একজন মেয়েকে দর্শিতা করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, সেই জন্য সুদূর ইয়ামেন থেকে, সুদূর বিভিন্ন রাষ্ট্র থেকে ভারতবর্ষ চলে আসতেন। আমাদের শাহজালাল মুজাররাদে আমিনী একটা বাচ্চাকে কষ্ট দেওয়ার কারণে সিলেটে চলে আসলেন, অথচ আমাদের শত শত বাচ্চাকে ওরা মেরে ফেলতেছে, আমাদের শত শত মা বোনকে নির্যাতন করতেছে, এমনকি অহরহ ধর্ষণের ঘটনা ঘটতেছে। তা আমাদের এখনো জাগ্রত হওয়ার সময় মনে হয়নি, আমাদের এখনো গায়ে লাগে না। সমাজ কিভাবে সুন্দর হবে, রাষ্ট্র কিভাবে সুন্দর হবে? শুনেন, পুরা পৃথিবীটা একটা গ্লোবালাইজড, এখন একটা গ্রামের মতো। আপনি যদি আন্তর্জাতিক চক্রান্ত না বুঝেন, রাষ্ট্রের পরিস্থিতি আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না। আপনাকে আন্তর্জাতিক চক্রান্ত বুঝতে হবে। আমেরিকার চক্রান্ত কি, বাংলাদেশ নিয়ে আমেরিকার প্ল্যান কি, ভারতের প্ল্যান কি, এইটা যদি আপনি বুঝতে না পারেন, আপনি এই ডাকাতি কেন হচ্ছে, চুরি কেন হচ্ছে, এই দল কেন, ওই দল কি বলতেছে, ওই নেতার বক্তব্য হঠাৎ করে এরকম কেন, এগুলো আপনি বুঝতে পারবেন না। আপনাকে জাতীয় আন্তর্জাতিক বিষয় বুঝতে হবে। জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতি কি, কোন গভর্নমেন্ট বাংলাদেশে আনতে চাচ্ছে তারা, এই বিষয়গুলো যদি আপনি অনুধাবন করতে পারেন এবং কোরআনের পক্ষে, আলেমদের পক্ষে থাকবার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আমাদের স্বকীয়তা, আমাদের স্বাধীনতা আমরাই অর্জন করতে পারবো। আমাদের কারো দিকে তাকিয়ে থাকতে হবে না, আমরা ভারতের গোলামি করতে হবে না, আমেরিকার গোলামি করতে হবে না। এদেশের অনেক দলকে দেখা আছে, অনেক নেতাকে, অনেক প্রশাসনের বড় কর্মকর্তাকে দেখা আছে, এরা কেউ আমেরিকার গোলাম, কোনোটা ভারতের গোলাম, কোনোটা চীন, কোনোটা রাশিয়ার গোলাম, কোনো না কোনোভাবে এরা গোলামিতে আবদ্ধ। আমরা তো আল্লাহর গোলাম। কথা বলেন, আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলামি করি। আমরা ভারত, ইসরায়েল, আমেরিকার গোলামি করি না। যারা আল্লাহর গোলামি করে, তারা আল্লাহর জমিনে আল্লাহর ইসলামী শরিয়া শাসন অবশ্যই চাইবে।
একেবারে এই যে পয়েন্টে ক্লিয়ার থাকা চাই যে আপনি কোরআনের পক্ষে আছেন, হ্যাঁ আমি আপনার পক্ষে আছি। আমি মুসলমান না বলেন না, আমি মুসলমান তো, আমরা মুসলমান তো, তো আমি কোরআনের পক্ষে আছেন, আপনার পক্ষে আছি, কিন্তু সাবধান আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, আমি আপনার সাথে থাকবো না। এইটা যদি আপনি বুঝাইতে পারেন না, এই দেশে কোনো নেতা কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেওয়া সাহস করবে না। এদেশে কোনো নেতা আপনি যদি বলেন যে ভাই আপনি রসুলের বিরুদ্ধে বক্তব্য দিলে এই বিষয়ে আমি আপনার সাথে থাকবো না, ব্যাস কেউ রসুলের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার দুঃসাহস করবে না। রসুলের বিরুদ্ধে যেই বক্তব্য দিবে, আল্লাহর বিরুদ্ধে যেই বক্তব্য দিবে, কোরআনের বিরুদ্ধে যেই বক্তব্য দিবে, আমি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। গদবাদা বাস্তব অনেক শুনলেন, আজকে একটু ব্যতিক্রম কথা কিছু বললাম। গদবাদা আলোচনা সুর দিয়া জজবা কিংবা এর জন্য অনেক তো বলা হয়েছে, কিন্তু আজকে একটু ব্যতিক্রম কথা বললাম। এই সামনে রমাদান আসতেছে, শেষ আখেরি কথা বলে যায়, রমাদান আসতেছে, রোজাগুলো রাখবেন তো ইনশাআল্লাহ? বলেন রোজাগুলো রাখবেন তো ইনশাআল্লাহ? শোনেন প্রিয় গাজীপুরবাসী, একটা কথা বলি। এই গাজীপুরের একটা তকমা আছে যে এই গাজীপুরে আওয়ামীপন্থী লোক বেশি, কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, বলেন এই আলেমদেরকে নির্যাতন করা আওয়ামী লীগ ঠিক করছে? রিমান্ডে নেওয়া ঠিক করছে? অনেক আলেমদেরকে মেরে ফেলা ঠিক করছে? হ্যাঁ, ছাত্রদের উপর এইভাবে গুলি করা ঠিক করছে? নাকি ওই সামসা আওয়ামী লীগের মতো আপনিও বলবেন যে কিছুই করে নাই, হেলিকপ্টার থেকে গুলি করা ঠিক করছে? আপনি জানেন বন্দীদের, আমাদের বন্দীদের অনেকের বউকে এই র্যাব কর্মকর্তারা বা বিভিন্ন কর্মকর্তারা ধর্ষণ পর্যন্ত করছে। আওয়ামী লীগের আমলে হয়েছে নাকি? এগুলো সব মিথ্যা। আমি নিজে ভুক্তভোগী, আমাকে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, এগুলো আপনারা দেখছেন, সব মিথ্যা। প্রিয় ভাইরা আমার, এই জন্য বলি যে ভাই আপনি বুঝার চেষ্টা করেন, এই বুঝার চেষ্টা করেন, এই দলগুলো ছেড়ে দেন, তওবা করেন, আল্লাহর রাস্তায় তওবা করেন, আল্লাহর রাস্তায় তওবা করেন। যেই দলটা এইভাবে আলেমদের উপর নির্যাতন করতে পারে, আরে যেই নেত্রী, একটা কথা বলে যাই, যেই নেত্রী এমানুয়েল ম্যাক্রোর নাম শুনছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট, নাম কি আপনি জানেন? যে 2020 সালের দিকে ফ্রান্সে প্রকাশ্যে বড় বড় বাড়ির মধ্যে প্রজেক্টর লাগাইয়া আল্লাহ নবীর পেটকে বিকৃত করে এমানুয়েল ম্যাক্রো বড় বড় প্রজেক্টর দিয়া ফ্রান্সে দেখাইছে। আপনি জানেন এটা নিয়ে তো আন্দোলন হয়েছিল, সব ভুলে গেছেন। ফ্রান্সের দূতাবাস ঘেরাও করারও কর্মসূচি ছিল, আমি নিজে ছিলাম কারাগারে যাওয়ার আগে, সব ভুলে গেছেন। তা আল্লাহ নবীরে নিয়ে যে কটূক্তি করে ব্যঙ্গচিত্র বানায়, শাতেম পৃথিবীর কুখ্যাত শাতেম, তারে লাল গালিচা সংবর্ধনা দিলে কি হয়? ইমানের অবস্থা কি হয়? তা আপনাদের আল্লাহ মাফ করুক, যারা ওই নেত্রীরে পছন্দ করেন, ওই নেত্রী ওই এমানুয়েল ম্যাক্রো যে কিনা তার নিজের দেশে পচা ডিম মারছে জনগণ আল্লাহ রসুলের বেইজ্জতি করবার কারণে, আর আপনার দেশে তারে আপনার প্রধানমন্ত্রী লাল গালিচা সংবর্ধনা দিয়ে আনছে। শুধু আনে নাই, ওই ম্যাক্রো আল্লাহ নবীর দুশ্মনের সাথে সুমাসুমি পর্যন্ত করছে, গালে সুমা পর্যন্ত দিছে, দেয় নাই না? দেখেন নাই? তাইলে আপনি এখনো ওই নেত্রীর পক্ষ থাকলেন মানে আপনি রসুলের দুশ্মনী করবেন। আপনি এখনো যদি ওই নেত্রীর পক্ষে থাকেন, ওই দলের পক্ষ থাকেন, আপনি অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের দুশমন। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। এর চাইতে ক্লিয়ার আর কি হইতে পারে? এর চাইতে ক্লিয়ার আর কি হইতে পারে? আপনার নেত্রী বলে গজে চড়ে যখন মা দুর্গা আসে তখন দেশে ফলে ফসলে ভরে যায়। তাহাজ্জুদ পড়লেও কি এই কথা বলার পরে ইমান থাকে? হ্যাঁ, বলে না আপনার নেত্রী? না আপনি শুনেন না? এখনো ইউটিউবে আছে, দেখে নিন। গজে চড়ে যখন মা দুর্গা আসে তখন কি হয়? ফলে ফসলে ভরে যায়। এই বিশ্বাস রাখলে ইসলামের মধ্যে থাকে? তবুও আপনি ওই নেত্রীর ওই নেতার পিছনে ছুটেন। এই জন্য বলি ভাই, এই দল আর ওই দল না, বুঝবার চেষ্টা করেন। যদি কেউ কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেয়, ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয়, সে কেউ হোক, আমার ভাই হোক, আমার বাবা হোক, আমি তার বিরুদ্ধে যাব। যেদিন আমরা অমন ইমানদার হইতে পারবো, ওই রকম ইমানওয়ালা হইতে পারবো, সেই দিন বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হবে। যেদিন আমরা এইভাবে বয়কট করতে পারবো যে ইসলামের বিরুদ্ধে গেলে আমি তোমার মানবো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাজি আছেন ইনশাআল্লাহ? কিছু অগোছালো, কিছু বিচ্ছিন্ন কথা বললাম, কষ্টে বললাম, ব্যাপক খারাপ লাগতেছে কয়েকদিন যাবত। হাই রাস্তাঘাটে যেই পরিমাণে মারামারি, রাস্তাঘাটে ডাকাতি, চিন্তায় রাহাজানি, হঠাৎ করে ধর্ষণ হয়ে যাচ্ছে, আয় হায় কি জবাব দেবো আমরা আল্লাহর কাছে? এই জন্য এই কথাগুলো বিচ্ছিন্নভাবে বললাম, কষ্টে। আপনারা একত্রিত হন। আপনাদেরকে বলি, যদি সচেতনতা থাকে আপনারা একত্রিত হন, যে আর কোনো তন্ত্রমন্ত্রের জন্য ডাক নয়, আল কোরআনের জন্য আমরা ডাক দিব ইনশাআল্লাহ।
ইসলামের জন্য ডাক দিব, দিন শরিয়ার জন্য ডাক দিব, সকল দল মত ভেদাভেদ বাদ দিয়ে কোরআনী শাসনের জন্য এই বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আখের আপনাদের প্রতি ইয়া থাকবে, আসেন আমরা নামাজি হই, আমরা রোজাগুলো রাখি, সমাজের মধ্যে অন্যকে দাওয়াত দিই, প্রচার করি একে অপরের প্রতি যে ভাই আসেন নামাজটা পড়েন। বিশ্বাস করেন আল্লাহ পাক বলছে উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাহ, যে ব্যক্তি নামাজ পড়ে আল্লাহ পাক তাকে খারাপ কাজ থেকে, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, খারাপ কাজ থেকে অসৎ কাজ থেকে আল্লাহ বিরত রাখে। কে বিরত রাখে? সুবহানাল্লাহ। তা আমরা সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, নামাজ পড়বো তো। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করলো সে কুফরি করলো। নাউজুবিল্লাহ। তো ইচ্ছাকৃত নামাজ আমরা ছাড়বো। সামনে রমাদান আসতেছে, রমাদানের রোজা আসলে গ্যাস্ট্রিক হবে। হ্যাঁ, কিছু লোক আছে রমজানের রোজা আসলেই গ্যাস্ট্রিক হয়ে যায়। গ্যাস্ট্রিক হবে? বলেন গ্যাস্ট্রিক হবে? মা বোন পর্দা ঠিক মতো না করলেও চায়ের স্টল, পুরি সিঙ্গারার দোকান পর্দা করে, এই ধরনের হারাম ব্যবসা রমজানে বেরোজগারীদেরকে খাওয়ানোর ব্যবসা করবেন কেউ? আল্লাহ আমাদেরকে মাফ করে, বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে রমাদানের রোজাগুলো রাখবার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিন, এবং আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন, সবাইকে দ্বীনদার পরহেজগার মুত্তাকি বানায় দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকলের কাছে দোয়া চাই, এবং কথাগুলো তিতা হইলেও আল হাক্কু মুররুন, তিক্ত কথা, সত্য কথা একটু তিতা হয়, কিন্তু তিতা গ্যাস্ট্রিকের জন্য ভালো। তিতা যদি খাইতে পারেন তাহলে গ্যাস্ট্রিকের জন্য ভালো। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক।